ফটো ফিনিশে জঙ্গিপুরে শেষ হাসি হাসলেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই কংগ্রেস দাবি করছে বহু প্রতিকূলতা ছিল, তাই মার্জিন কমেছে। পরাজিত হলেও সিপিএমের সন্তুষ্টি কড়া টক্কর দিয়েছে তারা। কিন্তু এসবের মধ্যে কিছুটা নিঃশব্দেই দীর্ঘদিন বাদে একা লড়ে রাজ্যে ভালো করল বিজেপি। শেষবার 1991 সালে একা লড়ে এ রাজ্যে 11.65% ভোট পেয়েছিল তারা। তারপর একা লড়ে কখনোই আর শতাংশের বিচারে দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি বিজেপি। 98 ও 99 সালে তৃণমূলের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছিল তারা, কিন্তু 21 বছর বাদে ফের একা লড়ে 10%-এরও বেশি ভোট পেল বিজেপি। 2011 বিধানসভা নির্বাচনে জঙ্গিপুরে বিজেপি 4.40% ভোট পেয়েছিল। এক বছরের মধ্যে উপনির্বাচনে তা বেড়ে হল 10.06%। আসানসোলের সরকারি পলিটেকনিক কলেজে ছাত্রীকে শারীরিক নিগ্রহের মামলায় এখনও অধরা টিএমসিপি নেতা সাম্য মণ্ডল সহ 4 অভিযুক্ত। এদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে শনিবার সাসপেন্ড করা হলো কলেজের অধ্যক্ষকে। একথা জানালেন কারিগরি শিক্ষামন্ত্রী রবি রঞ্জন মৈত্র। ঘটনার জেরে এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগকারী ছাত্রীর পরিবার। ওই ছাত্রীর বাড়ির লোকের দাবি তাদের ক্রমাগত ফোনে হুমকি দেওয়া হচ্ছে বিষয়টি সমঝোতা করে নেওয়ার জন্য। সরকারি দপ্তর বন্টনে বৈষম্য সহ একাধিক ইস্যুতে ক্ষুব্ধ মোর্চা। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রোশন গিরির নেতৃত্বাধীন জিটি এর প্রতিনিধি দলের সদস্যরা। এদিনের বৈঠকে সরকারি চাকরিতে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা ও চাকরির দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান মোর্চা নেতা রোশন গিরি। তাছাড়া পাহাড়ে কলেজ সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরিচালনার দায়িত্ব দাবি করেন তারা। এদিন ফের নতুন করে জিটিএতে আরও কয়েকটি মৌজা অন্তর্ভুক্তির দাবিও তোলেন রোশন গিরি সহ অন্যান্য নেতারা। শেষ পর্যন্ত মোহনবাগান কোচের পদ থেকে বিদায় সন্তোষ কাশ্যপের। ব্যর্থতার যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করলেন তিনি। ক্লাব কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রয়াগ ম্যাচ ছাড়ের পর সন্তোষ কাশ্যপের মোহনবাগানের কোচিং ভবিষ্যতে দাড়ি পড়া কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছিল, আর সেটাই বাস্তবে পরিণত হলো শনিবার দুপুরে।